রেজ্জাকের রক্তের দাগ এখনো শুকোয়নি, আর তার মধ্যেই সাঁইথিয়ায় খুন হয়ে গেলেন পীযূষ। রেজ্জাকের মতো তিনিও ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। শুধু তাই নয়, তৃণমূল বিধায়কের অন্যতম ঘনিষ্ঠদের মধ্যে একজন। তার থেকেও আশ্চর্যের যেটা, খুনে জড়িত সন্দেহে 2 মহিলাকে আটক করেছে পুলিশ। গত এক সপ্তাহে তিনজন তৃণমূল নেতা খুন হয়ে গেলেন রাজ্যের 3 জেলায়। ইনি পীযূষ ঘোষ, সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের পাশাপাশি শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি ছিলেন। শনিবার গভীর রাতে ফোন পেয়ে বাইক নিয়ে বেরিয়ে যান তিনি। কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে 500 মিটার দূরে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পীযূষকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে একদম, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আপনাকে দেখাবো এই স্পট, এইখানে ঘটনাটি ঘটেছে এবং ঘটনাটি ঘটেছে মধ্যরাত্রে। যেটা পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে রাত্রিবেলা একটি ফোন আসে, ফোন থেকে তিনি ফোন পেয়ে বেরিয়ে আসেন এবং তারপরে এই খুনের ঘটনা এবং দেহ উদ্ধারের ঘটনা ঘটে। ঘটনাস্থলের সামনে থাকা একটি বাড়ি থেকে মৌসুমী মাল নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ। পীযূষের পরিবারের দাবি, মৌসুমী তৃণমূল করতেন এবং পীযূষের সঙ্গে তার রাজনৈতিক যোগাযোগ ছিল। অনেকেরই সন্দেহ বা পুলিশের প্রাথমিক ধারণা যে এই বাড়ি থেকেই বেরোনোর পরেই এই হত্যার ঘটনাটি ঘটেছে। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি এই বাড়িতে এত রাত্রেবেলায় কেন এসেছিলেন, কী জন্য এসেছিলেন, সে প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে। স্থানীয় সূত্র খবর, পীযূষ বালি কেনাবেচা করতেন। ব্যবসা ও তৃণমূল সংগঠনের কাজ মিলিয়ে তার বেশ প্রভাব ছিল এলাকায়। সভাপতি পদ ছাড়ার জন্য তাকে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ পরিবারের। কি হুমকি দিত? মানে কোনো চিরকুট দিয়েছিল কি? মানে ওই যে পদ দেওয়া আছে সেই পদটা ছাড়তে হবে। পীযূষ লাভপুরের বিধায়ক এবং বীরভূমে দলের কোর কমিটির সদস্য অভিজিৎ সিনহার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। পরিবারের সঙ্গে দেখা করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এটা শান্তপ্রিয় এরিয়া। এই শান্তপ্রিয় এরিয়াকে কারা বা কে অশান্ত করার চেষ্টা করছে সেটা পুলিশ তদন্ত করছে। আর বিজেপি তো এই ধরনের ঘৃণ্য চক্রান্তের সঙ্গে সবসময় যে যুক্ত থাকে, কারণ তাদের পায়ের তলায় মাটি নেই। তারা করেনি এ কথাটা আমি বলছি না, কিন্তু বীরভূম জেলা পুলিশ প্রশাসন তদন্ত করছে। অতি দ্রুত আসল সত্য উদ্ঘাটিত হবে। এটা গভীর রাত্রে হয়েছে বলে আমরা শুনেছি, ফলে কেউ তো দেখতে পায়নি যে কিভাবে হলো, কারা করলো কেউ, কিন্তু এটা নিশ্চয়ই এর পেছনে একটা দুষ্কৃতকারী ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল চক্রান্ত ছাড়া আর্মস দিয়ে খুন কিন্তু সাধারণ মানুষের দ্বারা সম্ভবপর নয়। যে এটা পুরোটাই টাকার ভাগাভাগি নিয়ে সমস্যা, এবং আমি চোখ বন্ধ করে এখান থেকে আমি ভবিষ্যৎবাণী করতে পারি যে এর যদি সঠিক তদন্ত হয় এবং যারা অপরাধী তারা ধরা পড়ে, প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক চাপানোতর বৃদ্ধি পাচ্ছে। যে রাজনৈতিক চাপানোতর বৃদ্ধি পাচ্ছে, একদিকে শাসক দল অর্থাৎ তৃণমূল নেতৃত্ব ঘটনার সঠিক তদন্তের দাবি করছেন, পরিবারের লোক রাজনৈতিক উদ্দেশ্যেই খুন এমনটা দাবি করছেন, আবার পাশাপাশি বিরোধীরা কার্যত কিন্তু বলছেন তৃণমূলের শাসক দলের গোষ্ঠীতন্ত্রের জেরেই ঘটনা। পুলিশি তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসে কিনা বা কাউকে গ্রেপ্তার করা হচ্ছে কিনা, এগুলোই এখন সবথেকে বড় দেখার বিষয়। 26 বিধানসভার ভোট শুরু হতে এখনো মাস 8 বাকি, কিন্তু এখন থেকেই যেভাবে গোষ্ঠীকন্দল খুনোখুনি শুরু হয়ে গিয়েছে তা যথেষ্ট আশঙ্কার বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ক্যামেরা চন্দন কর্মকারের সঙ্গে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।